হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন সকাল, আর এটা আমাদের বেনারসের লাস্ট দিন। আজকে আমরা চারিপাশটা ঘুরে নিয়ে কালকে সকালেই ট্রেন ধরবো। তো এখানে ব্রেকফাস্টে বাবা আজকে এনেছে কচুরি আর তরকারি। এখানকার কচুরিগুলো আমাদের ওখানকার কচুরির থেকে একটু আলাদা। এখানে মনে হয় কচুরিতে ছাতু ইউজ করে, তার জন্য ওরকম একটু খসখসে টাইপের, কিন্তু তরকারিটা কিন্তু দারুণ বানিয়েছে। আর এখানে একটা জিনিস দেখছি, যাই কিনি না কেন সব কিছুর সঙ্গে আচার ফ্রি। এটা আমার খুব ভালো লেগেছে। এখন স্নান টান করে বসে একটু মনে হচ্ছে কিছু খাই। আর কালকে চকলেটটা বাবা কিনে দিয়েছিল, তো এখন বসে বসে এই ডেয়ারি মিল্কটাই খাচ্ছি, কারণ সকালে তো আর বাইরে বেরোনোর কোনো চান্সই নেই, এত গরম এখানে। তারপর আজকে আবার দশেরা গঙ্গা পুজো, তাই আজকে তো গঙ্গা স্নানে বেনারসে খুব বেশি ভিড়। ওই জন্য এখন বাড়িতেই আছি, বিকালের দিকে যাব কাল ভৈরব মন্দির। আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত, তারপর আলু পটলের তরকারি, পালং শাকের তরকারি, ডাল আর অমলেট বাবা বাইরে থেকে এনেছিল। আমরা এখন বেরোচ্ছি। আজকে আমাদের বেনারসে হচ্ছে লাস্ট ঘোরার জন্য দিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দিরে। বিশ্বনাথ দর্শন করলে শুনেছি যে ওইটা নাকি দর্শন করতেই হয়। তাছাড়াও একটা কোইন্সিডেন্স হচ্ছে, আজকে হচ্ছে দশেরা গঙ্গা পুজো। আমরা যখন ভেবেছিলাম বেনারস আসবো, আমরা তখনও জানতাম না যে আমাদের এখানে থাকাকালীন এরকম গঙ্গা পুজো হবে। তো আজকে যাই, গঙ্গাতে প্রদীপ ভাসাবো, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেড়াতে যাওয়ার জন্য এটাই আমার আউটফিট, পুরো সব সাদা। কিন্তু আমার সাদা ড্রেস পরতে খুব ভয় লাগে, মনে হয় এখানে বসলে কি এখানে দাঁড়ালে কোথায় দেওয়ালে ঠেস দিলাম, দাগ লেগে গেল। তার জন্য আমি সাদা ড্রেস পরতেই চাই না। কিন্তু এটা কিনেছিলাম এই বেনারসে আসছি পুজো দেবো ওই পারপাসে, তো আজকে তাই এটা পরলাম। মা আর বাবাও এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। এখানে বিকাল হলে ভিড়ের জন্য গধুলিয়া চক অব্দিও টোটো কি অটো কিছু যায় না। তার জন্য আমরা গির্জা মোড়ের আগেই টোটো করে নেমে পড়ব। তারপর ওখান থেকে একটু হেঁটে গধুলিয়া চক যাব, আর ওখান থেকে তারপর টোটো কি রিক্সা করে যাব কালভৈরব। কারণ দশার সমেত ঘাটের থেকেও কালভৈরব মন্দির প্রায় 15 মিনিটের রাস্তা। আজকে গধুলিয়া চকের এখানটাতে অস্বাভাবিক ভিড়, যেহেতু আজকে দশেরা গঙ্গা পুজো, তাই সবাই এসেছে গঙ্গা দর্শন করতে। তো আমরা গধুলিয়া চক থেকে একটা রিক্সা করে নিয়েছি। আর এখানে আশেপাশের দোকানগুলো দেখে মনে হচ্ছে না রিক্সা করে যাই, মনে হচ্ছে কি নেমে পড়ে শপিং করতে শুরু করে দিই। এত সুন্দর সুন্দর চারপাশে সব ড্রেসের বেনারসির দোকান আছে। তো মা আর আমি মিলে ঠিক করেছি ফেরার পথে যদি হয় তাহলে কিছু কিনবো। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার রাস্তা। আগের দিন আমরা যখন পুজো দিতে এসেছিলাম তখন এই গেটের পাশ দিয়েই ঢুকেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে আবার বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দিরের গলিতে। রিক্সা যেখানে নামাবে সেখান থেকে আরেকটু হাঁটতে হবে, কারণ মন্দিরটা একটু গলির মধ্যে। আর এখানে দুপাশে অনেক দোকান আছে। বিশ্বনাথ দর্শন করলে নাকি কাল ভৈরব মন্দির দর্শন করতেই হয়। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। তো যাই দর্শন করে আসি।
এসেইছি যখন ভাবলাম পুজোটাও দিয়ে নিই, তো তার জন্য আমরা একটা ডালা কিনে এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর অনেক মানুষ এখানে পুজো দেওয়ার জন্য এসেছে। তো এখন ভেতরে তো আর ক্যামেরা অন করতে পারবো না, বাইরে থেকে যেটুকু দেখানো যায় দেখাচ্ছি। দেওয়ালে এখানে কি সুন্দর মহাদেবের ছবি আঁকা আছে, বেনারসে তাই চারিপাশে তাকালে খালি মহাদেব আর অনেক দেবদেবীর ছবি এরকম দেয়ালে আঁকা দেখতে পাওয়া যায়, আর যেটা বেনারসকে আরও সুন্দর করে তুলেছে। তো আমরা কাল ভৈরবও খুব ভালোভাবে পুজো দিলাম, আর এখন বাইরে বেরিয়েছি, মাথায় তিলকও কেটে দিয়েছে একটা সাধু বাবা। তো এখন যাই। এই রিক্সাটা করে বেনারস ঘুরতে আমার খুব ভালো লাগছিল। রিক্সাটা এত সুন্দর সিস্টেম, আমি আর মা সামনে বসেছিলাম আর বাবা পেছনে বসেছিল, বেশ খোলামেলা। আর পুরো বেনারসের অলি গলি দিয়ে আমরা যাচ্ছিলাম। বেনারস এক্সপ্লোর করতে গেলে এরকম রিক্সাতে উঠে এক্সপ্লোর করা সব থেকে ভালো। এইটা হলো এখানকার গির্জা মঠ, এখানে এখন প্রচুর ভিড়। আর আমরা এখন যাচ্ছি কিছু একটা খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। বেনারসে যে লস্যি ফেমাস সেটা সবাই জানে, তো এসে থেকে লস্যি একদিনও খাওয়া হয়নি, তাই আজকে বাবাকে বললাম আজকে লস্যি খেতেই হবে। তো আমরা এখন লস্যির অর্ডার দিয়ে বসে আছি। এসে গেছে আমাদের লস্যি। এটা এত সুন্দর বানিয়েছে, একদম ঠিক পুরো, মানে চুমুক দিয়ে খেলে মনে হবে যেন দই খাচ্ছি, এত সুন্দর করে বানিয়েছে। ওপরে সব আমন্ড, বাদাম, কেশর টেশর ছড়িয়ে আলাদাই টেস্ট হয়েছে। ভেবেছিলাম আর এক গ্লাস খাবো, তারপর দেখলাম ও বাবা, একবার খেয়েই পুরো পেট ভর্তি। এই শ্রী শ্যামভোগ দোকানটা থেকে লস্যি খাচ্ছিলাম। আর এবার আমরা বাইরে বেরিয়ে গেছি, এখন একটু যাব আরতি যেদিকে হচ্ছে সেই দিকে। আগের দিন যখন আরতি দেখেছিলাম তখন নৌকায় বসে দেখেছিলাম, আর আজকে যে ঘাটে আরতি হচ্ছে সেই ঘাট থেকে দেখছি, তাই জন্য প্রচণ্ড ভিড়। আজকে যেহেতু বেনারসে আমাদের শেষ দিন, তার জন্য দুটো জার কিনে এসেছি গঙ্গা জল ভরতে। বেনারসের গঙ্গা জল বাড়িতে নিয়ে যাব না, এটা হতেই পারে না, তাই বাবা গেছে গঙ্গা জল ভরতে, আর আমি আর মা একটু উঁচুতে সিঁড়িতে দাঁড়িয়ে আছি। আজ গঙ্গা পুজো বলে এখন সন্ধেবেলা হয়ে গেলেও অনেকেই দেখছি স্নান করছে। আজ অনেকক্ষণ গঙ্গার ধারে আমরা তিনজনে বসেছিলাম। আজকে যেহেতু বেনারসের লাস্ট দিন, তাই আবার কবে বেনারস আসা হবে জানি না, তার জন্য অনেকক্ষণ বসে আমরা এই বেনারসের লোকজনের যাওয়া আসা, নদীতে নৌকার যাওয়া আসা এগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। এর মধ্যে আবার আজকে ফাদার্স ডেও পড়েছিল, তার জন্য বাবাকে কি দেব ঠিক করে ভাবলাম যে বেনারসে যখন আছি তখন বাবাকে একটা মহাদেবের টি শার্টই দিই, তো বাবাকে এই টি শার্টটা গিফট করলাম। হোটেলে ফেরার পথে ধোসা নিয়ে এসেছিলাম, আগের দিন যেখান থেকে ধোসা খেয়েছিলাম খুব ভালো লেগেছিল, তাই আজকেও লাস্ট দিন যখন নিয়েই নিলাম, কারণ কাল থেকে আর এরকম ধোসা খেতে পারবো না। আর তার সঙ্গে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।